রোজার মাসে যখন বেগুনি পেঁয়াজু খেতে খেতে একঘেয়েমি লেগে যাবে তখনই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ভেজিটেবল চিকেন ডোনাট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। এই চিকেন ডোনাটটা এতটাই মজার হয় যে শুধু ইফতারিতে না, সন্ধ্যার নাস্তায়, বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে আপনারা চাইলে খুবই সহজেই তৈরি করে দিতে পারেন। চিকেন ডোনাট তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের 1 পিস মাংস নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু, 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিটের মধ্যেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা আলু আর চিকেনটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই যে এক্সট্রা পানিটা আছে সে পানিটা রেখে দিব, পরে কাজে লাগবে। তো একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। একইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে সেদ্ধ করা মুরগির বুকের মাংসটাও খুব ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্য করে নিতে পারেন। চিকেন আর আলুটাকে খুব ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে। তো এখন ডোনাটের পুরটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। অপেক্ষা করব বাটারটা গলে যাওয়ার আগ পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি। রসুনটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, তবে অনেক বেশি ভেজে একদম কালো করে নেওয়া যাবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে রসুনের সাথে আরো কিছু সময় ভেজে নিচ্ছি, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে একটু সাইড করে রেখে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। এখন বাটারের মধ্যে ময়দাটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। 2-1 মিনিট ময়দাটাকে খুব ভালো মতো ভেজে নেওয়ার পর আগে থেকে যে চিকেন স্টকটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর চিকেন স্টকটা দিয়ে সাথে সাথে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আর 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো ধরনের সবজিটাই অ্যাড করতে পারেন। সবজিগুলো দিয়ে আরো 2-1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তারপর আবারও একটু নেড়েচেড়ে মশলাটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে কিন্তু একদমই পুরোপুরি সেদ্ধ করে নেওয়া যাবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মুরগির বুকের মাংসটা। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারেন। এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ডোনাটের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে আরো 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই ডোটা দিয়ে আপনারা শুধু ডোনাট না, চাইলে চিকেন নাগেটস কিংবা চিকেন রোল, চাইলে বিভিন্ন ধরনের যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেমও তৈরি করে নিতে পারেন। তো ডোনাটের ডোটা তৈরি হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। চিকেন ডোনাট তৈরি করার জন্য হাতে অল্প পরিমাণে চিকেন ডো নিয়ে গোল গোল বল করে হালকা একটু চেপে মাঝখান দিয়ে হাতের একটা আঙ্গুল দিয়ে একটু ফুটো করে নিচ্ছি। নর্মালি আমরা ডোনাট যেভাবে বানিয়ে নিই ঠিক সেভাবে। তো এভাবে করে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব। আপনারা চাইলে ডোনাটগুলো তৈরি করার আগে হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে পারেন। তবে আমি যেহেতু নামানোর একটু আগে বাটার দিয়েছি, এর জন্য আর এক্সট্রা করে তেল দিতে হয়নি। তবে আপনারা যদি বাটারটা না দিতে চান সেক্ষেত্রে আপনারা হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিতে পারেন। ডোনাটগুলোকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। আপনারা চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন। তো ডোনাটগুলো সেট হতে হতে আমি এখানে একটা ময়দার ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি আগে থেকে যেই সেদ্ধ করা মুরগির মাংসের পানিটা রেখেছিলাম সে পানিটা। খুব ভালো মতো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর 1 ঘন্টা পরে ডোনাটগুলো অনেকটাই সেট হয়ে গেছে। ডোনাটগুলোকে প্রথমে আমি ময়দার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে ডিমের মধ্যে ডুবিয়েও ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে পারেন কিংবা টোস্টের মধ্যেও কোট করে নিতে পারেন। আমি সবগুলো চিকেন ডোনাট খুব ভালো মতো ময়দায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আপনারা যদি চিকেন ডোনাটগুলো সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে একটা বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ডোনাটগুলো ভাজার 10-15 মিনিট আগে বের করে মিডিয়াম লো হিটে ভেজে নিলেই হবে। তো আমি আর আজকে ফ্রোজেন করছি না, আপনাদের সাথে ভেজে দেখাচ্ছি। তো চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রাখবেন। তো একে একে আমি সবগুলো ডোনাট দিয়ে দিচ্ছি।
একটু সময় অপেক্ষা করলেই দেখবেন ডোনাটের খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি একটু উল্টিয়ে নিচ্ছি। তো এইভাবে ওলট পালট করে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন যে চিকেন ডোনাটটা কতটাই ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে একটা চিকেন ডোনাট ভেঙে দেখাচ্ছি। উপর থেকে অনেকটাই ক্রাঞ্চি আর ভিতর থেকে একদমই সফট আর জুসি। আপনারা এই চিকেন ডোনাটটা ভেজে 2 ঘন্টার মতো রেখে দিলেও উপর থেকে একদমই ক্রিস্পি থাকবে আর ভিতর থেকে একদম জুসি থাকবে। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।